সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমরা এখন থেকে বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করব, অর্থাৎ পুরোটা ধারাবাহিকভাবে আমরা যাব যে বোর্ড কোয়েশ্চেনগুলো কীভাবে সমাধান করতে হয়। আমরা প্রথম থেকেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ড 2016 এবং বরিশাল বোর্ড 2016-তে একটা প্রশ্ন আসছিল। প্রথম 1 নাম্বার এবং 3 নাম্বারটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ডের, এবং 2 এবং 3 নাম্বারটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ডের মধ্যে আসছিল, ঠিক আছে? কিন্তু ফাংশন একই দেওয়া ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফাংশন দেওয়া আছে। প্রশ্ন করছে f = a/b প্লাস b/c। এখন তোমাকে বলছে উদ্দীপকে f এর সত্যক সারণী তৈরি করো। তো আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে সত্যক সারণী তৈরি করার নিয়মটা কিন্তু আমরা আগেই দেখেছিলাম যে কিভাবে সত্যক সারণী করতে হয়। তবু আমরা এখানে f এর একটা মান যেটা দেওয়া আছে সেটাকে আমরা সত্যক সারণীতে নির্ণয় করব। এখন সত্যক সারণীতে নির্ণয় করতে গিয়ে আমাকে এই মানটি ভাঙাই নিতে হবে। আমরা প্রথমে কি লিখব? দেওয়া আছে, ঠিক আছে না? আমি 1 নম্বরে সমাধান করছি। দেওয়া আছে কি দেওয়া আছে এখানে? f = a/b প্লাস b/c, এই মানে কিন্তু দেওয়া আছে। এখন এখানে এটাকে সত্যক সারণীতে প্রকাশ করতে গিয়ে আমাকে কতগুলো সারি এবং কতগুলো কলাম করতে হবে সেটা জানতে হবে। তো প্রথমে কলাম করার জন্য আমাকে মানটা ভাঙাতে হবে। ভাঙানোর জন্য আমি বলেছিলাম যখনই কোনো মানকে আমরা ভাঙাবো সেখানে কিন্তু আমাকে দেখতে হবে চলক কি কি আছে। এখানে আমি দেখতে পাচ্ছি a, b এবং c চলক রয়েছে। তারপর ছোট বার দেখতে হবে। ছোট বার কোথায় ছিল? a এর উপরে একটা বার আছে আর একটা b এর উপরে বার আছে। তো আমি এখানে লিখে দেই যে a বার এবং b বার, কিন্তু c এর উপর ছোট বার নেই। তাহলে কেউ যদি চায় আমি c বার নিব, সমস্যা নেই, সে নিতে পারবে। কিন্তু যেহেতু c বার নেই এখানে, তো না নিলেও চলবে। তারপর আমরা জানি ছোট বারের পর বড় বার দিকে যেতে হয়, কিন্তু এখানে বড় বার নেই। তাহলে আমাকে দেখতে হবে গুণের কাজ। গুণের কাজ কোথায় ছিল? a বার এবং b এর মধ্যে গুণ ছিল। তো আমি এখানে লিখে দেই a বার b এবং তারপরে চলে আসে b বার c। এতে গুণের কাজ করে ফেললাম। তারপর আমাকে যোগের কাজ করতে হবে। যোগের কাজ কার মধ্যে ছিল দেখো তো? a বার b এবং b বার c এর মধ্যে। তো আমি এখানে লিখে দেই a বার b প্লাস b বার c, অর্থাৎ এই দুটি মানের মধ্যে যোগ করলে এই মানটা আমরা কিন্তু পেয়ে যাব, তাই না? এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, এই 8টি আমাকে কলাম করতে হবে। খেয়াল রাখতে হবে পরীক্ষার খাতায় কিন্তু আমরা এই জিনিসটা যে ভাঙে দেখিয়েছি এটা কিন্তু দেখানো যাবে না, আমাকে এটা কিন্তু রাফে করতে হবে, ঠিক আছে? আমরা এখন এই তথ্যটা বুঝতে পেরেছি আমরা কলাম কয়টি পাবো এবং সারি কয়টা পাবো। আমরা সারি নির্ণয় করার সূত্র কিন্তু আমরা সত্যক সারণী ক্লাসে বলেছিলাম 2n + 1। এখানে আমরা কিন্তু বলেছিলাম n বলতে ইনপুট সংখ্যা। এখানে দেখো যতগুলো কাহিনী আছে সব কিন্তু abc নিয়েই আছে। abc এর বাইরে কোনো তথ্য কিন্তু আর এখানে দেওয়া নেই। আমাদের যতগুলো কোশ্চেন হবে সবগুলো কিন্তু আমাকে এই জিনিসটা দেখতে হবে যে অর্থাৎ এখানে যে যতগুলো মান দেওয়া আছে, যতই বড় না রাশি হোক না কেন, আমাকে দেখতে হবে চলক কয়টা দেওয়া আছে। এখানে abc 3টি চলক দেওয়া আছে। তো আমি 3টি চলকের উপর ভিত্তি করে অ্যানসারটা নির্ণয় করব। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 3টি দেওয়া আছে। আমরা জানি সারি নির্ণয় করার সূত্র হচ্ছে 2n + 1। তো আমি 2 এর উপর যদি 3 দেই আর তার সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 9, ঠিক আছে না? এখন 3 কেন আসলো? এই যে a b c ছিল এই জন্য এখানে 3 এসেছে, ঠিক আছে? আশা করি যে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে আমাদের 9টি সারি এবং 8টি কলাম হবে। চলো আমরা 9টি সারি এবং 8টি কলাম করে ফেলি। ছক বানানো হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ছক বানানো কমপ্লিট আমাদের। এখন আমরা মান বসাবো। মান বসানোর সময় আমরা বলেছিলাম a b c সর্বশেষ যেটা চলক থাকবে তার ঘর থেকে আমাকে বসাতে হয় একটা 0 একটা 1, অর্থাৎ এই সিকোয়েন্সটা আমার যেতে থাকবে কতদূর পর্যন্ত? যতদূর পর্যন্ত আমাদের ছক থাকবে, ঠিক আছে না? তারপর আমরা একের পর কি লিখবো? 00 11, তাই না? 00 11 এবং এরপরে আসবো আমরা 4টা 0 4টা 1, ঠিক আছে? এরকম করে আমরা মানগুলো বসাতে থাকবে। এখানে কিন্তু 0 1 বাদে অন্য কোনো তথ্য কিন্তু লেখা যায় না। এখন অনেকে বলবে যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি, তাহলে তোমরা কি করবা? প্রথম ঘরে তোমরা অর্ধেক 0 দিবা, তারপরে অর্ধেক 1 দিবা, তারপরের মানটা আবার একই ফিলোসফি রিপিট করবা। এখানে কি করলাম? অর্ধেক 0 অর্ধেক 1। এখন এখানে অর্ধেক করতে গিয়ে দেখতে পাচ্ছি 4টা 0, 4 এর অর্ধেক করে দিলাম 2, 2 এর অর্ধেক করে দিলাম 1, ক্লিয়ার? এখন দেখো এখানে কি বলছে? এখানে বলছে a বার। তো এর মানটা আমি যদি পাল্টে দেই তাহলে আমাদের হয়ে যাবে এবারের মানটা, আর b এর মান যদি আমরা পাল্টে দেই তাহলে আমাদের মানটা হয়ে যাবে b বার। দেখো a এর মান 0 ছিল, পাল্টে দিলাম কি হয়ে যাবে? 1। এখানে দেখো আবার b এর মানটা পাল্টে দেই 1 1 0 0 1 1 0 0, ঠিক আছে না? এখন দেখো এখানে কি বলছে? a বার এবং b এর মধ্যে গুণের সম্পর্ক আছে। তো আমি a বার এবং b এর মধ্যে এই দুটির মধ্যে গুণ করব। গুণের সময় আমরা বলেছিলাম একটি ইনপুট 0 হলেই আউটপুট কিন্তু 0 হয়ে যায়। এখানে দেখো কোনো 0 1 আছে,
সব এখানে একটা জিরো আছে না, তাহলে এখানে মানটা কি হবে 0 0। দেখো এখানে 0 আছে, এখানে 1 এখানে 1, তাহলে কি হবে 1, এখানে 1 এখানে 1, তাহলে হয়ে যাবে 1, এখানে 1 এখানে 0, তাহলে হয়ে যাবে 0, এখানে 0 এখানে 0, তাহলে হয়ে যাবে 0, এখানে দেখো আবার 0 আছে আবার 0 আছে। তাহলে এই মানটা আমরা বের করতে বুঝতে পেরেছি, অর্থাৎ গুণের সময় একটা মান 0 হলেই পুরো মানটা 0 হয়ে যাবে। তারপর এখানে বলছে বি বার সি, তো বি বারের মানে এটা, সি এর মানে এটা, এই দুটোকে আমি কি করব গুণ করব। তো গুণ করলে আবার আগের মতো 0 1, আবার এখানে 0, এখানে আবার দেখতে পাচ্ছি 0, তারপর এখানে দেখতে পাচ্ছি 1 সরি 0, তারপর এখানে হচ্ছে 1 0 0। ঠিক আছে না, এই দুটি মান আমরা গুণ করে এই মানটা পেয়েছি। এবং সর্বশেষে বলছে এবার বি প্লাস বি বার সি, এবার বি এই মানের সাথে প্লাস করতে বলছে এই মানটাকে। তো যোগের সময় একটা 1 থাকলে কিন্তু 1 হয়, এটা কিন্তু আমরা পড়েছিলাম, অথবা সপ্তম শ্রেণীর ক্লাসে কিন্তু এটা আমরা কিন্তু বলেছিলাম যে যোগের ক্ষেত্রে একটা ইনপুটের মান 1 হয়ে থাকলে আমরা আউটপুটের মানটা কি লিখবো 1 লিখবো। এখানে কোনো প্রকার 1 নেই, তো আমি এখানে লিখে দিলাম 0, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 1 আছে, লিখে দিয়েছি 1, এখানে 1 এখানে হয়ে গেল 1, কিন্তু এখানে 0 এখানে 1 এখানে আবার 0 এখানে আবার 0। দেখো এই মানটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। আশা করা যায় এতটুকু জিনিসটা আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ ঢাকা বোর্ড 2016 যেটা প্রশ্ন ছিল সেটা গ নম্বরে যে আমাকে বলেছে এফ এর মানকে সত্য সারণীতে প্রকাশ করো, তুমি এতটুকু করতে পারলেই তুমি পারবা 3 নাম্বার। ঠিক আছে, তুমি পাবা এখানে 3 নাম্বারটা পাবা। আশা করা যায় আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি, ঢাকা বোর্ড 2016 গ নাম্বারটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চলে আসি 2 নাম্বার। 2 নাম্বারটা আমাদের দেওয়া ছিল বরিশাল বোর্ড 2016 এর মধ্যে এটা দেওয়া ছিল, সেটা কিন্তু সেখানে আবার কিন্তু গ নাম্বারে আসছিল। এখন সেটা দেখো কি বলছে এখানে, উদ্দীপকে এফ এর লজিক চিত্র অঙ্কন করো। ঠিক আছে না, তো আমি এটা মুছে দেই। বরিশাল বোর্ড 2016 এর মধ্যে আপনাদের 2 নাম্বার প্রশ্ন যেটা দেওয়া ছিল বলছে এফ এর লজিক চিত্র অঙ্কন করো। এখানে আমি এটাকে 2 নাম্বার করে দেই। 2 নাম্বারে আমাকে কি বলছে এফ এর লজিক চিত্র অঙ্কন করো। তাই আমি প্রথমে লিখবো দেওয়া আছে লিখলাম। এখন চলক দেখতে পাচ্ছি এখানে কি কি আছে এ বি সি, তো আমি প্রথমে এ এর মান নিব, তারপর বি এর মান নিব, তারপর আমরা কি করব সি এর মান নিব। তোমরা লক্ষ্য করে দেখবা এখানে কিন্তু এ বার দেওয়া আছে, এখানে কিন্তু বি বার দেওয়া আছে। তো এ বারের জন্য আমরা জানি নট গেট আমাদের বারের কাজ করে, তো এ বারের জন্য এ বার বের করে নিলাম, বি বারের জন্য আমরা বি বারটা বের করে নেব। ঠিক আছে না, দেখো এখন কিন্তু সি বারের প্রয়োজন নেই, তুমি চাইলে সি বার তৈরি করতে পারো, না করলেও কোনো আপত্তি হবে না। তা আমি এখানে দেখতে পাচ্ছি এবার লিখে দিলাম, এখানে করে দিলাম বি বার। এখন দেখো এ বার এবং বি এর মধ্যে কি সম্পর্ক আছে, গুণের সম্পর্ক আছে না। তো আমি এ বার এবং বি এই দুটোকে গুণের কাজ করতে বলছি। তো গুণের কাজ কোন গেট করে, দেখো আমরা লজিকে বলেছিলাম এন্ড গেট গুণের কাজ করে, তো এখানে আমাদের এটা গুণের কাজ হয়ে যাবে আশা করা যায়। আর গুণের কাজের জন্য আমরা কি বানাই ডি বানিয়ে দিয়ে থাকি। তো দেখো এখানে আমাদের গুণের কাজ কিন্তু হয়ে গিয়েছে। তারপর কি বলছে বি বার এবং সি এর মধ্যে সম্পর্ক বলছে, তো বি বার এবং সি এদের মধ্যে কি সম্পর্ক, আবার এদের মধ্যে গুণের সম্পর্ক, এবং সর্বশেষ দুটোর মধ্যে কিসের সম্পর্ক যোগের সম্পর্ক। যোগের জন্য আমরা কি করে থাকি, আমরা যোগের জন্য অর গেট করে থাকি। ঠিক আছে না, তো আমরা যোগের জন্য অর গেট করে দিলাম। এখন লক্ষ্য করে দেখবা এখানে যদি আমরা চাইলে কিন্তু মানও বসাই দিতে পারি। কি হবে, এখানে দেখো গুণের কাজ বলছে না, কি বলছে এ বার এবং বি, আর এখানে কি বলছে বি বার আর সি, আর এটার মধ্যে চলে আসছে এ বার বি প্লাস বি বার সি, এই দুটোর মধ্যে যোগের সম্পর্ক চলে আসছে। আশা করা যায় আমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছি। অর্থাৎ আমাকে যখন বলবে লজিক চিত্র অঙ্কন করো তখন আমরা এইভাবে করতে পারবো। ঠিক আছে না, এবং উভয় বোর্ডে কিন্তু একটা প্রশ্ন আসছে উদ্দীপকের ফাংশনটি কি শুধু NAND গেট দ্বারা বাস্তবায়ন করা যায় বা বাস্তবায়ন করা সম্ভব। আমরা বলবো হ্যাঁ আসলে বাস্তবায়ন করা সম্ভব। এখন দেখো আমরা সেই অ্যানসারটা কিভাবে করবো, আমরা যদি 3 নম্বরে আসি তাহলে আমরা লিখবো, দেখো 3 নম্বরের অ্যানসারটা আমাদের কিভাবে করতে হবে। তো আমরা 2 নাম্বার থেকে 3 নাম্বারের দিকে যাই এখন। তাহলে এখন আমরা যখন 3 নম্বরে আসলাম, 3 নম্বরে যেহেতু বলছে NAND গেটে বাস্তবায়ন করা সম্ভব, তো অবশ্যই NAND গেটে বাস্তবায়ন করা সম্ভব আছে। তো আমি প্রথমে লিখলাম দেওয়া আছে f ইকুয়াল কি বলছে a বার b প্লাস b বার c। তারপর আমরা লিখব প্রশ্ন মতে NAND গেট বাস্তবায়ন করা সম্ভব। ঠিক আছে, এখন দেখো NAND গেটে কেমনে বাস্তবায়ন করব। আমরা লিখলাম f ইকুয়াল a বার b প্লাস b বার c। আমরা জানি NAND গেট মানে কি সবগুলো গুণে আনতে হবে, তার মানে কি এই মানটা তোমাকে গুণে আনতে হবে। এখন এই মানটা গুণে আনতে গেলে কি এখানে প্লাস রাখা যাবে, এখানে কিন্তু প্লাস রাখা যাবে না। যেহেতু প্লাস রাখা যাবে না তাহলে আমাকে কি করতে হবে, পুরো মানের উপরে আমাকে প্লাসটা সরাতে হবে এখান থেকে।
প্লাস সরানোর জন্য আমরা একটা তথ্য বলেছিলাম দি মর্গানের উপপাদ্য, যেখানে প্লাসকে ভাঙলে গুণ হইতো, গুণকে ভাঙলে প্লাস হইতো, কিন্তু সেখানে আমাদেরকে বারের প্রয়োজন হইতো। এখানে কি বার আছে? এখানে কিন্তু বার নেই। যেহেতু এখানে বার নেই, তাহলে আমাকে প্রয়োজন সাপেক্ষে আমরা কি করব? ডাবল বার অ্যাপ্লাই করব, কারণ আমরা সরল করার সময় পড়েছিলাম কোন জায়গায় যদি ডাবল বার থাকে সেই ডাবল বারটা কি হয়? উঠে যায়। তাহলে আমি এখানে কি করলাম? ডাবল বার অ্যাপ্লাই করলাম। ডাবল বার অ্যাপ্লাই করার পর আমি নিচের একটা বারটাকে ভেঙে দিব। তো নিচের বারটা ভেঙে দিলে কি পাওয়া যাচ্ছে? a বার b ইনটু b বার c। এখন ভেঙে দেওয়ার পর অর্ধেকটা এখানে, অর্ধেকটা এখানে, আর পুরোটার উপরে বার থেকে গেল। দেখো এখানে কিন্তু কোনো প্রকার যোগ নেই, তো আমার বাস্তবায়ন কিন্তু এখানে হয়ে গিয়েছে। আশা করি যে তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। দেখো আমি কি করলাম? ডাবল বার অ্যাপ্লাই করলাম, প্লাসকে ভেঙে গুণ করে দিয়েছি, আমার বাস্তবায়ন কিন্তু শেষ। আচ্ছা, যারা তোমাদের মধ্যে কিন্তু বাস্তবায়ন পারো না, আমাদের কিন্তু রেকর্ডের সম্পূর্ণ ক্লাস আছে বাস্তবায়নের, তোমরা কিন্তু দেখে আসতে পারো। ঠিক আছে, এখন দেখো এটাকে আমাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমি চিত্র প্রকাশ করতে গিয়ে আমি এখানে লিখলাম a এবং b আর c নিয়ে নিলাম আমি, তাই না? প্রথমে কি বলছে? a বার বলছে। আমি তোমাদের কিন্তু পূর্বে বলেছিলাম বাস্তবায়ন করার সময় আমরা এই নট দিতে পারবো না। আমাদেরকে বাস্তবায়ন করার জন্য NAND গেটে যদি বাস্তবায়ন করছি, আমাকে একটি ইনপুটকে দুটি করে নিতে হবে এরকম করে। তাহলে দেখো এখানে কি বলছে? এবার বি বলছে না, আমি এবার এরকম করে তৈরি করে নিলাম এবার, আর এর সাথে কি করতে বলছে? বি। কি সম্পর্ক? গুণের, করে দিলাম গুণ। এই যে উপরে এই বারের জন্য আমরা এখানে দিলাম বৃত্ত। এখানে আসলাম, কি বলছে? বি বার সি, দুটোর মধ্যে গুণের সম্পর্ক ছিল, গুণ করেছি। এই বারের জন্য আমরা দিলাম বৃত্ত, এবং উভয়ের মধ্যে তুমি দেখো উভয় মানটা কিন্তু গুণের সম্পর্ক আছে। আমি গুণ করে দিলাম, এবং উপরে যে বার ছিল এই বারের জন্য কিন্তু আমরা বৃত্ত দিলাম। এটা হচ্ছে আমার এফ এর মানকে NAND গেটে বাস্তবায়ন। একদম সহজ ছিল, কোনো ঝামেলাই নেই। যাই হোক, আমরা আশা করা যায় এই জিনিসটা বুঝতে পেরেছি। যখন তোমাকে প্রশ্ন করবে কোনো মানকে দেওয়া থাকবে ফাংশনে, এফ এর মানকে NAND গেটে বাস্তবায়ন করো, তাহলে আমরা এইভাবে করে বাস্তবায়ন করে দেখাতে পারবো। আশা করা যায় তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।